শুভ সন্ধ্যা, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা আজকে একটা টপিকে ঢুকি, যে টপিকটা প্রতিদিন 15 থেকে 20টা পেশেন্টকে অন্তত দেখতে হয় আমার এই সমস্যায়। আমি এর আগে বহুবার বলেছি, তবু আবার রিমাইন্ডার দিতে হয় তারা যাতে ভালো থাকে, ভালো রাখার জন্য। ঠিক, চলুন আজকে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনায় যাই একটু। আজকের অনুষ্ঠান আবার সেই পুরনো অনুষ্ঠানের, যারা পুরনো দেখেছেন তারা তো মুখস্থ হয়ে গেছে, কিন্তু যারা আজকে নতুন আছে, কারণ প্রতিদিনই আমাদের এই টিভির অনুষ্ঠানটায় কিছু না কিছু নতুন মানুষ এসে বসে, ঘোরাতে ঘোরাতে থেমে যায়। কারণ এরকম ধরনের মেডিকেল শো যে একটা কমপ্লিট সলিউশন পাওয়া যাবে খুব কমই হয়। ডাক্তার তো অনেক আছে, টিভির পর্দাতেও প্রচুর আমার থেকেও বড় বড় ডক্টররা আসে। আমি ছোটোখাটো নগণ্য মানুষ, কিন্তু যেটুকু পারি, যেটুকু আমার সাধ্য, যেটুকু বিদ্যা শিক্ষায় আছে আমার, সেইটুকু কিন্তু একদম কমপ্লিট আপনাদের রেমেডিস দিই। তাই চলুন আজকের অনুষ্ঠান পাইলস অ্যান্ড ফিস্চুলা। এই শব্দটি সবাই শুনেছে, জানে, কিন্তু এখনো অবধি প্রচুর মানুষ আছে যারা এই শব্দটার মানেটা ঠিক বোঝে না। পাইলস, ফিস্চুলা, ফিশার সব এক করে ফেলে। ফিস্চুলা হলো এসে বলে পাইলস হয়েছে, পাইলস হলো এসে বলে ফিস্চুলা হয়েছে, মানে সেই যেটা শুনেছে। কিন্তু এখনো সবাই ঠিক ব্যাপারটায় ওয়াকিবহাল নয়। অ্যাকচুয়ালি পাইলস কোনটা, ফিস্চুলা কোনটা, ফিশার কোনটা, আজকে ক্লিয়ার করে দেবো আপনাদের। এই অসুখটা এমনই একটা, 1 বছরের বাচ্চা থেকে শুরু করে আপ টু 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা তাদেরও হয়, এবং খুব যন্ত্রণামূলক, অস্বস্তিকর একটা অসুখ, যেটা বড় কিছু না, কিন্তু বেশ ভুগতে হয়, অস্বস্তির মধ্যে কাটাতে হয়। মাঝের মধ্যে আবার যদি কাঁচা রক্ত দেখতে পাওয়া যায় পটির সাথে আসছে, তাহলে তো সেদিনের খাওয়া দাওয়া, নাওয়া খাওয়া, ঘুম বন্ধ হয়ে যায়। কেন রক্ত এলো কেন? নিজেকে প্রশ্ন করে জবাব পায় না, রক্তটা এলো কেন, কোথা থেকে আসে এই রক্ত? পেটে কি কোথাও লিক আছে যেখান থেকে রক্তটা বেরোচ্ছে? মানে এই কোশ্চেন অনেকে করে, রক্তটা কোথা থেকে আসে তাহলে? পটির সাথে আবার, তাহলে পটির সাথে রক্ত মিক্স হচ্ছে, মানে কোথাও তো একটা লিকেজ আছে, সেখান থেকে আসছে না। আজকে সব ক্লিয়ার করে দেবো আপনাদের, যে যদি রক্ত আসে, সব সময় পাইলস হলেই যে রক্ত আসবে এরকম কোনো ব্যাপার নয়। পাইলসকে আমরা বাংলায় বলি অর্শ, হিন্দিতে বলি বাবাসির। তাহলে অর্শ, বাবাসির এবং পাইলস তিনটে একই অসুখ, তিনটে ভাষায়। কিন্তু পাইলস আর ফিস্চুলা হচ্ছে বাংলা নালী ঘা। ফিস্চুলা কখনো মলদ্বারের মধ্যে হবে না, মলদ্বারের পাশে কোথাও হবে, সামনে পিছনে ডান দিক বাঁ দিক, রেকটাম যাকে বলে হচ্ছে মলদ্বার, অ্যানাস। আমি বোঝাতে পারছি? তাহলে পাইলস সম্পূর্ণরূপে মলদ্বারের মধ্যে হয়, বাইরের দিকে অথবা ভেতর দিকে। ইন্টারনাল হেমরয়েডস, এক্সটার্নাল হেমরয়েডস, মানে মেডিকেল ল্যাঙ্গুয়েজে পাইলসকে হেমরয়েডস বলা হয়। আর হেমরয়েডস কখন বলা হবে? যখন তার গুটি গুটি তৈরি হবে। ইন্টারনাল হেমরয়েডস, ভিতর দিকের পলিপ থাকতে হবে। আমি সব দেখাবো, একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পাইলস হলে অনেকে বুঝতে পারি না, কারণ পাইলস হলে কখন হবে? যখন আপনার কোষ্ঠকাঠিন্যতা দীর্ঘদিন ধরে থাকবে। কোষ্ঠকাঠিন্যতা মানে হার্ড স্টুল, শক্ত পায়খানা, পটি। এই হার্ড স্টুল থাকতে থাকতে একটা মানুষের দীর্ঘদিন কষ্ট করে পটি করতে করতেই সেখান দিয়ে একদিন রক্ত দেখা যায়। এই হার্ড স্টুল দীর্ঘদিন হতে হতেই কিন্তু এই পাইলসটা নয় ভিতর দিকে, না হলে বাইরের দিকে তৈরি হয়ে যায়। চলুন দেখা যাক এবার, একদম প্রথম থেকে শুরু করি। একদম 1 বছরের বাচ্চা থেকে, এই যে বললাম 100 বছর অবধি বৃদ্ধ বৃদ্ধা সবার হয়, হতেই পারে, যে কোনো মানুষের এটা হতে পারে। মানে এটা হবে না এরকম ভাবতে গেলেই বোধহয় ব্যাপারটা মুশকিল হয়ে যায়।
হতেই পারে যে কোনো মানুষের যে কোনো অবস্থায়। কারণ অনেক ছোট বাচ্চা আছে যাদের কিন্তু এরকম হার্ড স্টুল, শক্ত পটি হয়, তার মা হয়তো জানে না, বাচ্চার মা, যে ওই বাচ্চাকে ছোট থেকে কাঁচকলা সিদ্ধ খাওয়াচ্ছে কিন্তু বুঝে উঠতে পারেনি। তাহলে এই রকম যদি হয় তাহলে কিন্তু বিপদ হয়ে গেল। মা তো জানে না, মা বাচ্চাকে বেদানার রস খাওয়াচ্ছে, কেন? রক্ত প্রচুর হবে, বড়রা বলে দিয়েছে, তাই না? তাহলে এই জায়গাটাতেই সমস্যাটা হয়। চলুন নেক্সট যাই। ইয়াং বয়স, যৌবনকালেও এটা হতে পারে, পুরুষ এবং মহিলা সবারই কিন্তু এটা হয়। ছোট্ট 1 বছরের বাচ্চা, তার পটির সাথে যখন রক্ত দেখতে পাবে মা, তখনই মায়ের মাথা, তারপর বাবার মাথা, তারপর দাদু, দিদা, ঠাকুমা যারা আছে সবার মাথাটা খারাপ হবে। ঠিক? তাহলে ছোট বাচ্চাদেরও এটা হয়, অবাক হবার কিছু নেই। ইয়াং বয়সে অবস্থা দেখুন, পটি করতে গিয়ে মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে তার আরাবল্লী পর্বত আরোহণ করছে, আরোহণের টাইমে এরকম কষ্ট হয়। তাহলে কোষ্ঠকাঠিন্য এমন একটা অসুখ, সামান্য কোষ্ঠকাঠিন্য থেকে আপনার এত বড় অসুখ হয়ে যেতে পারে। তো সুতরাং এই কোষ্ঠকাঠিন্য যখনই আপনি দেখতে পাবেন যে আপনার স্টুল হার্ড হচ্ছে, পটি ক্লিয়ার হচ্ছে না, বারবার যেতে হচ্ছে, কিন্তু প্রেসার দিয়ে, অনেক প্রেসার দিয়ে পটি করতে হয়, তাহলেই কিন্তু আপনি যে কোনো একটা, বাজারে প্রচুর পাউডার কিনতে পাওয়া যায়, ল্যাক্সেটিভ পাউডার, সেনল্যাক্স, ত্রিফলা পাউডার, সোনা পাতা চূর্ণ, সুখদা চূর্ণ, এরকম প্রচুর আছে, আমি তো নাম বলে দিচ্ছি। যারা জানেন এগুলো পেন খাতা নিয়ে বসেন, যারা নোট করে রাখতে পারেন। পটির গন্ডগোল কার নেই? আজকে যারা টিভির পর্দার সামনে বসে আছে তাদের মধ্যে 90% লোকের পটির গন্ডগোল, কারোর ক্লিয়ার হয় না, কারোর হতেই চায় না। কেন? আমরা পরিমাণ মতো জলটা খাই না। জল সেবন করার প্রচুর প্রয়োজন, তবে তো ডাইজেশন হবে ঠিকঠাক, তবে তো পটিটা ক্লিয়ার হবে। জল খাই না আর পটির ওষুধ খেয়ে লাভ আছে কি? তাই সাধারণ যেটা প্রয়োজন, পরিমাণ মতো বয়স অনুযায়ী আনুপাতিক জল সেবন করার প্রয়োজন আছে, না হলে কিন্তু বিপদ আমাদের দরজায়। ঠিক, যাই আমরা পরের পাতায়। মুকুজ্জেবাবু পটি করতে গিয়ে পটি হয় না, 2-3 ঘন্টা টাইম লাগে, তিনি খবরের কাগজ, বই টই নিয়ে বাথরুমে রেখে দিয়েছে। উনি বুঝেই গেছে আমার তো 2-3 ঘন্টা লাগবে, ততক্ষণে আমার খবরের কাগজ পড়া হয়ে যাবে। ঠিক, নেক্সট। মিস্টার চক্রবর্তী, উনি আর খবরের কাগজ পড়ার টাইম হয় না, ওনার অফিসের কাজ অর্ধেক সেরে নেয় বাথরুমের মধ্যে। উনিও বুঝে গেছে আমারও তো 2-3 ঘন্টা লাগবে, তাহলে 2-3 ঘন্টার মধ্যে যদি অফিসের কাজ খানিকটা সামলে নেওয়া যায় তাহলে সামলে নিই, তাই ল্যাপটপ নিয়েই বসে পড়েছে। এগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগী। কোষ্ঠকাঠিন্য থাকলে এই সিমটমগুলো দেখতে পাবেন। বাথরুমে গিয়ে সে রামায়ণ মহাভারত সব পড়ে নিয়ে বেরোচ্ছে। মানে এত হার্ড স্টুল করতে তার এত প্রেসার দিতে হয়, এত টাইম লাগে পটি ক্লিয়ার অবধি, যে রামায়ণ মহাভারত পড়া হয়ে যাবে। বাড়ির লোক হাঁ করে বসে থাকে বাইরে, ঘড়িতে অ্যালার্ম লাগিয়ে, কি রে বাবা বেরো, দরজায় টোকা দিয়ে আর পাওয়া যাচ্ছে না। সে তো ল্যাপটপ নিয়ে কাজ করছে ভেতরে, বুঝতে পারছেন? তাহলে প্রাথমিক কাজ আমাদের যেন কারোর কোষ্ঠকাঠিন্য না থাকে, কনস্টিপেশনটাকে দূর করতে হবে। তার জন্য আবার বলে দিই, কেউ সুখদা চূর্ণ খেতে পারেন, কেউ আরোগ্যম চূর্ণ আছে খেতে পারেন, ল্যাক্সো কেয়ার আছে ভীষণ ভালো কাজ করে, সেনল্যাক্স আছে আমাদের নিজস্ব তৈরি, আমার সেটা খেতে পারেন। এগুলো খাওয়া যায়, কেন? পটিটা ক্লিয়ার হবে, ভালো হবে। চৌধুরী মশাই বড় চিন্তায়, এত জমি জমা বাড়ি ঘরদোর এত বড় করেছি, এত টাকা সম্পত্তি, আর আমার পটি করতে এই অবস্থা, তাই না? ঠিক তাই। তো সুতরাং ল্যাক্সেটিভ পাউডার ইউজ করুন যদি প্রয়োজন হয়। রাত্রিবেলা একটু গরম জলে
লেবু দিয়ে একটু পাউডার 1 চামচ খেয়ে নিন, সকালবেলা পটি ক্লিয়ার। আপনার অর্শ হবার কোনো চান্স থাকবে না। আর অর্শ আরেকটা মানুষের হয় যারা প্রচুর মাংস খায়, প্রতিদিন মাংস খাবার টেন্ডেন্সি যাদের বেশি, তাদেরই এই অসুখটা হবার টেন্ডেন্সি বেশি। নেক্সট, মোবাইল নিয়ে কচি বাচ্চা, কাজ নেই, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে চ্যাটিংয়ে, কি করবে? তার তো 2 থেকে 2.5 ঘন্টা করে টাইম লাগে, ঠিক? তাহলে কোষ্ঠকাঠিন্যে মানুষের ফেস চেঞ্জ হয়ে যায়, প্রাথমিক রোগ। এই দেখুন, ওয়েট লিফট করতে গেলে যেরকম অবস্থা হয়, মুখ বিকৃতি, ঠিক তেমনই একদম কোষ্ঠকাঠিন্য হলেই সেম না এই অবস্থা। তাহলে কোষ্ঠকাঠিন্যতা থেকে দূর করতে না পারলে আপনি পাইলস থেকে মুক্তি পাবেন না। কোষ্ঠকাঠিন্যতা এমন একটি অসুখ যা পটি যদি সকালে ক্লিয়ার না হয়, গার্লফ্রেন্ড যদি অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে আপনার যেতেও ইচ্ছা করবেন, মানে প্রেম ভালোবাসা মাথা থেকে পুরো পালিয়ে যাবে। আপনার যদি কোষ্ঠকাঠিন্যটা থাকে, যার আছে তা সে বোঝে, সে অফিসে গিয়ে কারোর সঙ্গে হেসে কথা বলতে পারবে না, বাসে ট্রামে গেলে একটু ঠেলাঠেলি হলেই বিপদ আছে। গার্লফ্রেন্ড যদি বিকেলবেলা সন্ধ্যেবেলা কোথাও অ্যাপয়েন্টমেন্ট দেয়, গিয়ে দেখা করে কোনো মুখ দিয়ে কথা বেরোবে না, কেন? পটি ক্লিয়ার হয়নি। যার পটি ক্লিয়ার না হয় তার মন মেজাজ সব একদম 12টা বেজে থাকবে, বুঝা গেছে? তাহলে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে প্রেম ভালোবাসাও কিন্তু টিকবে না যদি আপনার কোষ্ঠকাঠিন্যতা না যায়। ক্লিয়ার? নেক্সট, আর একটা পাইলস হয় সেই মাদারদের যারা সবেমাত্র ডেলিভারি হয়েছে, মানে সেইখান থেকে শুরু হয়। হ্যাঁ, এটা বোধহয় যাদের এই বাচ্চার ডেলিভারি হবার পর পাইলস হয়েছে তারা বুঝতে পারছেন, কারণ মহিলাদের পাইলস হবার আর একটা টাইম আছে, ডেলিভারির ঠিক পরে। বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকেই দেখবেন আপনার পটির সাথে একটু একটু করে ব্লাড আসতে শুরু করেছে, তার মানে পাইলসটা শুরু হলো তখন থেকে। তার মানে আপনাকে আবার পাইলসের জন্য প্রোটেকশন নিতে হবে, নাহলে উপায় নেই। এমনিতেই শরীরে রক্ত কম থাকে, সেই সময় আরো রক্ত কমে যাবে। বাচ্চা ডেলিভারি করার পর যে মনের আনন্দটা, সেটাই কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে যখন দেখে মা যে তার পটির সাথে ব্লাড আসতে শুরু করেছে। পেটের যন্ত্রণা মারাত্মক, পটি ক্লিয়ার হচ্ছে না, জোর করে করতে গিয়ে আবার ব্লাড। সকালবেলা উঠেই যদি পরিষ্কার প্যানের মধ্যে এরকম ব্লাড দেখেন, তাহলে কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন? হেমরয়েডস, এই যে গুটিগুলোকে দেখেন, এই গুটিগুলোকে বলা হয় হেমরয়েডস। এটা এক্সটার্নালও হতে পারে, ইন্টারনালও হতে পারে, মলদ্বারের ভিতরেও হতে পারে, আবার বাইরেও হতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা কোনো সোফায় বসুক বা কোনো জায়গায় বসলে মনে হয় ক্যাকটাসের মধ্যে বসেছি, কাঁটার মতো বিঁধতে থাকে মলদ্বারটা। এটা পাইলসের লক্ষণ। তাই আপনাদের আদা আর রসুন খেতে বারণ করি আমি। যারা আদা আর রসুন বেশি খায়, পাইলস হয়ে গেছে, তাদের কিন্তু এই কাঁটার মতো বিঁধবে, যে জন্য আমি বারবার বারণ করি। আপনাদের যারা এসেছেন আমার কাছে, তারা প্রেসক্রিপশনে তো লেখা আছেই, কারণ আমার মিস হবে না, আদা রসুন খাওয়া কিন্তু একদম নিষেধ। নেক্সট, মনে হবে আমরা ক্যাকটাসের মধ্যে বসে আছি, বোঝা যাচ্ছে? তাহলে কি কষ্টকর একটা পাইলস নিয়ে ঘুরে বেড়ানো, বুঝতে পারছেন? জিনিসটা এমন কিছু বড় নয়, কিন্তু জিনা হারাম করে দেয় একদম। ভালো কোনো সিনেমা ভালো লাগবে না, ভালো টিভি সিরিয়াল, গান শুনতে ভালো লাগবে না, আপনার স্ত্রীর সঙ্গে কোনো ভালো পরামর্শ, কিছু ভালো লাগবে না। মলদ্বারের মধ্যে মনে হবে যেন আমরা ক্যাকটাসের মধ্যে বসেছি। সাইকেল চাপা নিষেধ পুরোপুরি। যারা
এই পাইলস এবং ফিস্চুলায় ভুগছেন তাদের সাইকেল চাপা নিষেধ। সাইকেল চাপবেন না, বাইক চালাতে পারেন, সাইকেল নয়। এই যে ভিতর দিকে গুটির মতো দেখছেন, এইটা রক্তে ভরা আছে, এটা গোটাটা হচ্ছে রেকটাম। ভিতর দিয়ে পটি বাইরে নির্গত হবার সময় গুটির মধ্যে যদি চাপ পড়ে তাহলে রক্ত নিয়ে বেরোবে, ওটা হচ্ছে ইন্টারনাল হেমরয়েডস। আর বাইরের দিকে যাদের অল্প একটুতেই রক্ত দেখবেন প্যান্টের মধ্যে লাগছে, হাতের মধ্যে লাগছে, তাহলে বুঝতে হবে যে ওটা এক্সটার্নাল হেমরয়েডস। তাহলে গুটি দু রকমের, একটা ভিতর দিকে থাকে, একটা বাইরের দিকে থাকে। ইন্টারনাল হেমরয়েডস, এক্সটার্নাল হেমরয়েডস। যাদেরই হেমরয়েডস থাকবে তাদেরই রক্তপাত হবে। সবসময় যে পাইলস হলেই রক্তপাত হতে হবে এমন কোনো কথা নয়। হেমরয়েডস ছাড়াও পাইলস হয়, নর্মাল বাইরের দিকে ছোট ছোট কিছু গুটি যেটা রক্ত নেই। ক্লিয়ার? পাইলস হলে সবসময় রক্তপাত হতে হবে এমন কিন্তু ভুল ধারণা। অনেকেই বলে স্যার পাইলস হয়েছে কি করে বললেন, ওটা তো রক্ত আসি না আমার। রক্ত না আসলেও যে পাইলস ওটা, সেটাও আপনাকে জানতে হবে, কারণ আরো কিছু সিমটম আছে। চলুন নেক্সট দেখি। এরকম অসংখ্য হেমরয়েডস যাদের থাকে তাদের গলগল করে ফিচকারি দিয়ে পুরো রক্ত আসে। এইরকম অসংখ্য যাদের হেমরয়েডস থাকবে, প্রচুর রক্ত এনে রক্তারক্তি ব্যাপার হয়ে যায় পুরো। কি খাবেন না? এই পাইলস রোগীদের মাংস 3 মাসের জন্য কমপ্লিট বন্ধ করতে হবে। 3 মাসের জন্য কোনো মাংসই খেতে পারবেন না, কোনো মাংস না। এবার আবার জিজ্ঞেস করবেন না আমারে যে ডাক্তার বাবু আমি তো খাসির মাংস খাই না, চিকেনটা একটু খেতে পারি না। আপনি ইঁদুর বেড়াল কাঠবেড়ালিটাও খেতে পারেন না। মাংস চলবে না কোনোভাবেই আগামী 3 মাস অবধি, যতদিন যেদিন থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু হবে। ডিমের কুসুম কমপ্লিটলি নিষিদ্ধ, খাবেন না। সামুদ্রিক মাছ নিষেধ। বাইরের বিয়ে বাড়িতে গিয়ে একদিনের জন্য খেয়েনি, চলবে না। মাংস থেকে দূরে, তাহলে কিন্তু এরকম রক্তারক্তি ব্যাপার সকালবেলা উঠেই। যাদের অর্শ আছে আজকে রাতে মাংস খান, কালকে সকালে পটি দিয়ে রক্ত আসবে, মিলিয়ে নিন। যাদের অর্শ আছে, অন্য কোথাও ট্রিটমেন্ট করাচ্ছেন বা অপারেশন করেছেন কোনো অ্যালোপ্যাথি সেকশনে, তাহলে আজকে রাতে একটু মাংস খেয়ে দেখুন, যে কোনো মাংস, যে কোনো, কালকে সকালেই দেখবেন গলগল করে রক্ত আসছে। মিলিয়ে দেখে নিন, কারণ এটা আমার একদিনের জন্য না, বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে বলা। শুধু মাংস খেতে হবে না, আপনি একটু ডিমের কারি খান, বেশি করে একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষা কষা লাল টকটকে রান্না করে, যেরকম হোটেলে পাওয়া যায় আর কি, বাড়িতে যেরকম হয় আপনার, বেশি পেঁয়াজ রসুন দিয়ে ওইটুকু খান আপনি আজকে রাতে। কালকে সকালে দেখবেন রক্ত এসছে। সকালবেলা যদি একটুখানি টক দই আর 1 চামচ পেঁয়াজের রস, 1 চামচ টক দই 1 চামচ পেঁয়াজের রস, তার মধ্যে একটু পুদিনা পাতা দিয়ে দিতে পারলে আরো ভালো হয়। সকালবেলা কাপে করে মিক্স করে নিয়ে খান, দেখবেন আপনার পাইলস ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। যদি ডাক্তার দেখাতে না যান, অ্যালোভেরা জেল খেলেও পাইলসের উপকার এবং মলদ্বারে লাগালেও পাইলসের উপকার। এই জেলটা দুরকম ভাবেই ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল, পাকা কলা ভীষণভাবে উপকারী পাইলস রোগীদের জন্য। প্রতি রাত্রে 2টো করে কলা খেয়ে শুতে পারেন যাদের পাইলস আছে। হোম রেমেডিজ অনেকগুলোই আছে, ফিগস, অ্যালোভেরা, বাটার মিল্ক, মূলো, ত্রিফলা, করেলা অ্যান্ড ব্ল্যাক কিউমিন। এগুলো অল্টারনেট করে করে আলাদা আলাদা দিনে একদিন করে খেলেও আপনার পাইলস দ্রুতভাবে সেরে যাবে। এবার আসে একটু ফিস্চুলার কথা বলছিলাম শুরুতেই, যে পাইলস যেমন মলদ্বারে হয়, ফিস্চুলা দেখুন ঠিক তার পাশে একটা ফাটল ধরা কালো রঙের ম্যাপের মতো রেখা বেরিয়েছে, এইটা হচ্ছে ফিস্চুলা। এই যে নালীপথটা তৈরি হয়েছে,
তাই একে বলা হয় নালী ঘা। কেমন? এই যে বাঁদিকে ডিপ কালারের একটা রাস্তা দেখছেন, এইটা হচ্ছে ফিস্চুলা। ফিস্চুলার সাথে আবার পাইলসও থাকতে পারে, দুটো একসঙ্গেও হতে পারে, অনেকেরই আছে পাইলস অ্যান্ড ফিস্চুলা। কারো আবার শুধু ফিস্চুলা, কারো শুধু পাইলস। দুটোতেই কিন্তু পটি ভীষণ নরম হতে হবে, শক্ত হলে মুশকিল। অনেকে দেখবেন আবার ফিস্চুলার রাস্তা দিয়ে ওই যে ফোড়ার মতো অংশটা ফুলে উঠেছে, ওখানে কখনো কখনো পটি এসে যায়। কেন? এই দেখুন ছবিতে ডাইরেক্ট কানেক্ট হয়েছে, রেকটামের সঙ্গে একদম কানেক্ট হয়ে ফিস্চুলার নালীপথ চলে গেছে। তার মানে ওখানে যদি পটি পৌঁছে যায়, একদম ওই ফিস্চুলার মুখ দিয়ে বেরোতে পারে। প্রতিদিন প্রয়োজন আছে গরম জলে বসা, সেটা অর্শই হোক অথবা ফিস্চুলা। এরকম প্লাস্টিকের গামলার মধ্যে, বাচ্চাদের স্নান করাবার গামলার মধ্যে বিটাডাইন লোশন 20 ফোঁটা দিয়ে, অথবা ফিটকারি হাফ চামচ ওর মধ্যে দিয়ে 5 মিনিট করে বসবেন স্নানের আগে, ভীষণভাবে প্রয়োজন। অপারেশন যেটা অ্যালোপ্যাথি সেকশনে হয়, সার্জারি না, সেটাই আমি বলছি না। যদি ক্ষার সূত্র করেন তাহলে কিন্তু উপকার আছে। নর্মাল যে অপারেশন সার্জারি হয় সেটা করলে কিন্তু সারবে না, কারণ নর্মাল সার্জারিতে এটা কখনো সারানো যায় না। মেডিসিন সেবন করুন, এক সেরে যাবে। আর না হলে ক্ষার সূত্র, আয়ুর্বেদিক মতে পঞ্চকর্মার মধ্যে ক্ষার সূত্র পড়ে। এই ক্ষার সূত্র সুতো দিয়ে যেটা হয়, ক্ষার সূত্রের মাধ্যমে কিন্তু আপনি পাইলস এবং ফিস্চুলা পটি করাতে পারেন। ঠিক, তাহলে কিন্তু আপনি অনেকটাই রেজাল্ট পাবেন, অন্তত 90%। তারপর তো আবার মেডিসিন চলবে তার সাথে, তাহলে এটা কমপ্লিট একটা রেজাল্ট দেওয়া যায় যে হ্যাঁ একদম পুরো কমপ্লিট সেরে গেলেন। এবং ক্ষারসূত্র করালে কি দ্রুত সারে। হ্যাঁ, আমাদের সেকশনে, আমাদের ইউনিটেও হয়, কারণ এটা আয়ুর্বেদিক মতে সুতো দিয়ে, কোনো ছুরি কাঁচি না। আমরা ছুরি কাঁচি ব্যবহার করি না আমাদের ইউনিট। তাহলে এটার একটা সলিউশন করা যায়। যাদের অনেক দিনের পুরনো হয়ে গেছে, অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, তাদেরকে বলবো যে আপনারা ক্ষারসূত্রে চলে আসুন মেডিসিনের সঙ্গে, কিন্তু তাহলে দেখবেন যে এটা দ্রুত একটা রেজাল্ট পাচ্ছেন আপনি। আর অ্যালোপ্যাথি সেকশনে যদি সার্জারিতে যান তাহলে এই দৃশ্য হবে, কোলন ক্যান্সার। কারণ একবার তো হবে না, 4 বার 5 বার এরকম ভাবে হতে থাকে। তাহলে এতবার যদি অপারেশন করেন একটা জায়গায়, তাহলে সেটা ক্যান্সার ধরে নিতে কিন্তু দেরি লাগবে না, যদি বডিতে ইমিউনিটি কম থাকে। যে জন্যই আমরা বলি বারবার, একদম খুলে মিডিয়াতে বলে দিচ্ছি, যে অ্যালোপ্যাথি সেকশনে যে সার্জারির মাধ্যমে পাইলস ফিস্চুলা অপারেশন করেন, ওতে 100% সারবে না, গ্যারান্টি আমার, সারবে না। আবার 6 মাস পর রিল্যাপস, ডাক্তার বলবে আবার অপারেশন করুন। তাহলে কতবার? রাজি, অপারেশন করতে রাজি, কিন্তু এই বারবার অপারেশন করার ফলে যদি ক্যান্সার হয়ে যায়, কোলন ক্যান্সার, সিগময়েড কোলন ক্যান্সার, তাহলে কি আটকাবে? তখন কি আপনার ওই অপারেশনে ডাক্তার দেখতে যাবে? না। কেমন? আসুন আরেকটু রেমেডি দেখে নিই। গরম দুধের মধ্যে যদি একটু বাটার দিয়ে খাওয়া যায়, তাহলে পাইলস এবং ফিস্চুলা রোগীরা ভীষণ ভালো থাকবে। বাঁধাকপি পাতার রস যদি 1 গ্লাস করে সকালবেলা খালি পেটে খেতে পারেন, একটু পুদিনা পাতা দিয়ে, বাঁধাকপির পাতার জুস পুদিনা পাতা দিয়ে, তাহলে কিন্তু আপনার পাইলস অথবা ফিস্চুলা অথবা ফিশার তিনটেতেই খুব তাড়াতাড়ি দ্রুত আরোগ্য পাবেন। বুঝাতে পারছি? 3 নম্বর, মৌসুম্বি লেবুর জুস। মিষ্টি হতে হবে, টক না। টক হলে আরো বিপদ, মিষ্টি হলে মারাত্মক উপকারী আবার পাইলস, ফিস্চুলা এবং ফিশারের জন্য। অ্যালকোহল পুরোপুরি অ্যাভয়েড।
পাইলস, ফিস্টুলা এবং ফিশার যাদের আছে তারা যদি অ্যালকোহল সেবন করেন, আপনার মোটামুটি ছুটির ঘন্টা বেজে যাবে তাড়াতাড়ি, কারণ ওটা ক্যান্সারের দিকে যাবার চান্সেস বেশি, কারণ অ্যালকোহল মদ্যপান সেবনে আপনার ইমিউনিটি লো হতে থাকবে, যে ওষুধগুলি চলছে সেগুলি আর কাজ করবে না। কারণ আছে, আমি এমনি বলছি না, দেখবেন আমি প্রেসক্রিপশনে লিখে দিই যারা আমার পুরনো পেশেন্ট, খালি ধৈর্য ধরে একটু ওষুধ খান, প্রচুর কয়েক হাজার পেশেন্টকে সুস্থ করে দিয়েছি। সারানো যায় ইজি বাই মেডিসিন, যাদের খুব বাড়াবাড়ি হয়ে গেছে খারসূত্র করে নিয়ে আবার মেডিসিন, চলুক সেরে যাবেন কমপ্লিট, সারানো যায় এটা। তাই আবার আপনাদের রিপিটেশন প্রোগ্রামে এলাম এই একটাই কারণে। আর কি নিষেধ আছে? আমরা কিন্তু বেশ চিন্তিত এই পাইলস ফিস্টুলা নিয়ে, তাই না? কেন? কারণ আমরা অনেক ট্রিটমেন্ট করেছি, করার পরেও, কারণ যাদের অসুখ বিসুখ হয় এখন বাড়ির কাছে তাদের প্রচুর পরিমাণে হসপিটাল, নার্সিং হোম ইত্যাদি হয়ে আছে, কেউ কিছু করে উঠতে পারেনি, তাই না? তাহলে চলুন ভেতরের কন্ডিশনটা কি হয় আমরা একটু দেখব, ভিডিওতে দেখার প্রয়োজন আছে না? কারণ ক্লাস যখন চলছে তাহলে কমপ্লিট হোক। আমার মনে হয় যে হ্যাঁ, আমি জানি টিভি খুললে আপনারা অনেক বড় বড় ডাক্তারদের দেখতে পান, আমি প্রথমেই হার স্বীকার করে নিয়েছি আমি অনেক বড় সড়ো ডাক্তার নই, কিন্তু তবুও 23 বছর পার করে 24টা বছর হয়ে গেল, 2000 সাল থেকে প্রফেশনালি শুরু করেছিলাম। খুব খারাপ রেজাল্ট দিই না, হ্যাঁ সবাইকে রেজাল্ট দিতে পারবো আমি তো মহাপুরুষ না, সব রোগী সুস্থ হয়ে যাবে তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম, দু একজন তো হতেই পারে, কিন্তু তবুও মেজরিটি 70% রেজাল্ট দিই যে পেশেন্টরা আসে, তাই কিন্তু এত ভিড়টা এখনো। আর এখনো যারা নাম লেখাতে চাইছেন, একটি পেশেন্টের সঙ্গে আরেকটি পেশেন্ট এখনো নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য ফ্রি এখনো রেখেছি। কেন? মানুষরা দেখাক, ফিজটা বড় কথা নয় আমার কাছে, ফিজের জন্য ডাক্তারি করতে আসেনি, ঠিক? তাই একটা ফিজে দুজনকেই দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এখনো চলছে, হয়তো আর কটা দিন পরে হয়তো 2-3 দিন পর বন্ধ করে দেবে, এগুলো ম্যানেজমেন্ট থেকেই তো করে। তো তাই আপনাদের জানানো থাকলো, যদি দেখাতে আসার ইচ্ছে হয়, এতগুলো লোক আসছে প্রতিদিনে 100-র কাছাকাছি করে পেশেন্ট, এই একই রকমভাবে যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন, সকাল 10টায় নাম লেখালে টাইম লাগে, বিকেল হয়ে যায় ওষুধ নিয়ে বাড়ি যেতে, এতগুলো লোক কিসের জন্য আসে? তবে হ্যাঁ, এইটুকু তাদের ভরসা যে যদি প্রেসক্রিপশন হয়ে যায় ওষুধ নিয়ে নেন, সারবেন, না সারলেও বলে দিই, কতটা সারবে সেটাও বলে দিই। তো সেই একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপার, আপনাকে ঝুলিয়ে রাখবো না, ওই জিনিসটা করে তো লাভ নেই, তাই না? আপনি তো পরের দিন এসে বলবেন আপনি তো বলেছিলেন এটা সেরে যাবে পুরোটা, তাই যে অসুখটা পুরোটা সেরে যাবে আমি শুরুতে বলেই দিই, যেটা পুরোটা সারবে না সেটাও বলে দিই। নার্ভের রোগীদের ধৈর্য রাখতে হবে সেটাও বলে দিই, চটপট করলে হবে না। ব্যথা যন্ত্রণার রোগীরা মিনিমাম 15 দিন ওষুধ খেলেই রেজাল্টটা পাবেন, এটাও বলে দিই। হ্যাঁ, মিনিমাম একটা 3 মাসের কোর্স থাকে, এবার কারো 1 মাস বেশি লাগতে পারে, কারো 3 মাস বেশি লাগতে পারে, কত ক্যালেন্ডার থেকে তো ডাক্তারই শেখানো হয় না। পাইলসের জন্য 3 মাস, ফিস্টুলার জন্য 4 মাস, ফিশারের জন্য 6 মাস, এরমভাবে ডাক্তারি কত পড়ানো হয়? নিশ্চয়ই না। তাহলে আপনি ঠিকঠাকভাবে ওষুধ খাবেন কিনা সেটাও তো ডিপেন্ড করছে। তাই আপনি এসে জিজ্ঞেস করবেন স্যার কমলো নি কেন? কিছু সুগার পেশেন্ট আছে প্রথম মাসে ওষুধ খেয়ে দারুণ, মানে খুব মেনেছে, একদম 350 থেকে পুরো 150, পরের মাসে একটু আনন্দে আবার জয়নগরের মোয়া, নলিনগুড়ের রসগোল্লা সব খেয়ে ফেলেছে, আমার তো সুগার নর্মাল হয়ে গেছে, ব্যাস পরের দিন এসে ডাক্তারবাবু বেরিয়ে গেলে কেন? ও আপনি বোধহয় আপনাকে রান্নাবান্না করে বোধহয় আমি খাওয়াতাম, আপনি বোধহয় আমার বাড়িতে থাকতেন, মানে আপনি সারাদিন কি করেছেন আমার তো জিজ্ঞেস করা উচিত, বাড়ি আনলেন কেন? তাই যে বাড়িয়ে যারা আনে তাদেরকে আর দ্বিতীয় দিন থেকে দেখি না, কোনো কোশ্চেনের মুখোমুখি হওয়ার দরকার নেই বাবা। যারা মানতে পারে তারা থাক, মানে স্টুডেন্ট পড়াশোনা করে যারা, সেরকম পড়াশোনা করুক, যারা ভালো রেজাল্ট করবে। আর যেগুলো চণ্ডীর মতো ঘুরে বেড়ায় বাইরে, পড়াশোনা করবে না, তার সেরকম কোচিং রেখে লাভ কি? যারা ঠিকঠাক মেনে নিয়ম মেনে ওষুধ খাচ্ছে তারাই ওষুধ খাক, যারা নিয়ম মানে না তাদের ধরে রেখে লাভ নেই। কত বোঝাবো? কিছু সুগার রোগী আছে, কিছু সুগার রোগী কেন, বেশ কিছু রোগী আছে যারা পেটুক, মানে সে জানে আমি খাবার জন্য জন্মেছি, সব খাবো, হাই হাই করে শুধু সারাদিন খাচ্ছে, আর ডাক্তারবাবুর ঘাড়ে উঠে পড়ছে গিয়ে, ডাক্তারবাবু সারলুনি কেন? আচ্ছা তাহলে একদিন বাড়িতে 1 মাস বেঁধে রেখে দিতে হবে আমার বাড়িতে,
দেখি সারে কিনা, মুখ চলা বন্ধ হয়ে যাবে, সকালে এটা খেয়ে নিচ্ছে, বিকেলবেলা এটা খেয়ে নিচ্ছে। বাবা, যেগুলোর খেতে না করেছি কেন খাবেন? একটু বন্ধ রাখতে পারা যাচ্ছে না? মানে পালিয়ে যাচ্ছে সেগুলো, খাবার কি? খাবার বয়স তো আছে। তাহলে কটা দিন একটু মুখটা বন্ধ রেখে ওষুধটা খেয়ে ভালো করে নিয়ম মেনে সেরে যান না, সুস্থ হয়ে যান, তারপর খাবেন। না, উনি ভেবেছেন যে সব খাবার, উনি খাবার জন্য জন্মেছেন, শুধু খাই 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 সারা দিন। কেন? একটু মুখটা লাগাম দেওয়া যায় না? বিশেষ করে সুগার রোগীগুলো, বাপ রে বাপ, আর এই পাইলসের রোগী, বিয়ে বাড়ি গেলে একবারে খাসির মাংস, মুরগির মাংস, মানে যত রকম মাংস হয়েছে সব কবজি ডুবে খেয়েছে। ডাক্তারবাবু, আমার না কালকে রাতের বেলা দেখলাম একটু একটু রক্ত এসেছে, সকালবেলা তো অনেক রক্ত হয় না, ফিনকি দিয়ে বেরিয়েছে। তো মাংসটা খেয়েছিলেন কেন? বারবার করে যে আমি বারণ করে দিচ্ছি মাংসটা খাবেন না, 2 পিস খাইছি, 2 পিস। বিয়ে বাড়িতে গেছিলাম, না খেলে স্বামী আবার পাতে তুলে দিল, আমি আর না করতে পারিনি। তো আপনি কবজি ডুবে খাবেন, তার খেসারত আমি দেব কেন? কেন? মানে আপনার জন্য প্রেসক্রিপশন করেছি, একদিনের ফিজ নিয়ে ফেলেছি বলে আমার মাথা বেঁচে দিয়েছি, আপনার কাছে বিক্রি করে দিয়েছি, তাই তো? সব ঠেকা আমি নিয়ে বসে থাকতে হবে, আর আপনি যা খুশি তাই করবেন বাড়িতে। কাকে ফাঁকি দিচ্ছেন? আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। নিজেকে ফাঁকি দিতে দিতে একদিন ক্যান্সার ধরে নেবে, হয়ে গেল ছুটি। ইচ্ছা হলেও আর খেতে পারবে না, মুখ দিয়ে খাবার আর নামবে না তখন। বোঝা গেছে? তো সেই জন্য একটু বিধিনিষেধগুলো মানবেন। চলুন আমরা একটু ভিডিওতে দেখে নিই যে অ্যাকচুয়ালি হেমরয়েডস কি, পাইলস কি করে হচ্ছে, এগুলো জানার দরকার আছে। তো এত ক্লিয়ার করে আমার মনে হয় না কোনো পশ্চিমবাংলায়, বাংলাতে এভাবে কোনো শো হয়। In the normal anal canal, we have several areas called vascular cushions. When the blood vessels in these cushions swell or enlarge under pressure, symptoms may develop, and these are called hemorrhoids. There are 2 types of hemorrhoids. Internal hemorrhoids are up above in the anal canal, and these tend to cause prolapse of tissue and bleeding. External hemorrhoids are large, painful knots in the anal area and can cause severe pain and discomfort. চল ফিরে আসি। তাহলে যেটা আমি বোঝালাম যে হেমরয়েডস কত রকমের, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। এবারে আমরা দেখব ফিস্চুলা কিভাবে হয়। এভাবে অ্যানাটমিক্যালি কেউ কোনোদিন দেখায়নি। ভালো করে দেখুন ফিস্চুলা তৈরি হয় কিভাবে আর কাকে বলে। অ্যানাল ক্যানেল, এটা এই ক্যানেলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে। এই দেখুন ধীরে ধীরে একটা রাস্তা তৈরি হচ্ছে। এটাকে বাংলায় বলে নালী ঘা, যেটা আমি বারবার আপনাদের বলি। আর এখানে আস্তে আস্তে ফুলে উঠে ফোঁড়ার মতো পুঁজ রক্ত জমে একটা মুখ হয়ে ওটা ফেটে আবার বেরিয়ে যায়। জমতে জমতে বেরিয়ে চলে গেল, আপনি ভাবলেন সব সেরে গেল, না, ওই নালীপথটা কিন্তু রয়ে গেল। ওই নালীপথ দিয়ে আবার এটা আস্তে আস্তে ভর্তি হতে থাকবে এবং তৈরি হতে থাকবে। তাহলে এই নালীপথটাকে আমায় শোকাতে হবে, দ্যাটস কল ফিস্চুলা। চলুন ফিরে আসি। তাহলে কি ক্লিয়ার করতে পারলাম? আমার মনে হয় না এর থেকে ভালো ক্লিয়ার আর কিছু পাবেন। ক্লিয়ার না? নেক্সট আমরা যাই এবার 3D ভাবে দেখব যে পাইলস ফিস্চুলা এটা এমন বড় কিছু নয়। Is a part of the gastrointestinal tract that makes and stores. It includes the ascending colon, transverse colon, descending colon, and the sigmoid colon. The cause of cancer is an uncontrolled multiplication of cells lining the colon. Before a true cancer develops, it usually begins as a non-cancerous growth called a polyp. Certain people can have multiple polyps in their colon, which are inherited genetically. Over a period of several years, a polyp has the potential to become cancerous. A cancerous polyp grows rapidly in size, eventually breaking through the wall of the colon and spreading through the tiny channels called lymph vessels. The cancer can also spread through blood vessels to other parts of the body. Symptoms of colon cancer are blood in the stools, a change in bowel habits resulting in either more constipation or diarrhea than normal, abdominal pain, unintended weight loss. Treatment:
Treatment varies depending on the stage of the disease. Some patients will need surgery to remove the diseased segment of the bowel, followed by radiotherapy or chemotherapy. চলুন তাহলে যদি ক্যান্সার হয়ে যায় ওটা তো অপারেশন করে করেই হয়েছে, তার নতুন করে আর অপারেশন করতে হয় না, এবং তখন রেডিও আর কেমোর উপর ডিপেন্ড করে বেঁচে থাকতে হবে আপনাকে। তাই বারবার বলা যে প্রথম থেকে যদি একটু ইনিশিয়েটিভ নেন, এই পাইলস ফিস্চুলা এমন বড় কিছু নয়, কিন্তু এইটাকে যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু একদম পুরোপুরি এটাকে সারিয়ে ফেলা যায়। চলুন একটু হোম রেমেডিগুলো দেখে নিই যে হোম রেমেডিগুলো কি কি আছে। অনেক হোম রেমেডি আছে, খাতা পেন নিয়ে বসে পড়ুন। পাইল ফিস্চুলা প্রচুর লোকের আছে এবং কোষ্ঠকাঠিন্যতা শুরু থেকেই বুঝিয়ে দিয়েছি। সবটা যদি মাথায় থাকে আপনার, অথবা আপনি যদি ভুলে যান আবার ইউটিউবে চলে যাবেন। অনেক রেমেডিসগুলো বলে দিয়ে রাখি কেন, একটাই কারণে, সবসময় তো ডাক্তারের কাছে যাওয়ার মতো মুভমেন্ট হয়ে ওঠে না। Simple তাহলে treatment for hemorrhoids. 1. Eat carrots often. Eating raw carrots or drinking carrot juice heals hemorrhoids fast. Also, you can mix carrot juice and spinach by adding 3 parts of carrots and 1 part of spinach. This recipe has been known to cure hemorrhoids. 2. Blend 1/2 cup of sweet mango juice along with 25 grams of curd plus 1 teaspoon of ginger juice and drink it. Consume it 3 times a day. This can also help you cure hemorrhoids. 3. Eating uncooked radish can stop hemorrhoidal bleeding. Blend a cup of radish juice with a teaspoon of clarified butter. মূলের সাথে বাটার মিক্স করে রস করে যদি খাওয়া যায় 1 চামচ করে, তাহলে মারাত্মক কাজ দেয় মূলের সাথে বাটার। As well as non-bleeding hemorrhoids. Slice a white radish into pieces, add some salt and place it over মূলের রস a humid open ভীষণ place. উপকারী। Eat it upon waking before eating anything else. After passing the stools, wash the anus with water and then with radish juice. 4. As for bleeding piles, squeeze about half a lemon into hot milk and drink it right away. Repeat this process every 3 hours. 5. Or alternatively, grind dried gooseberries into powder and mix a teaspoon of this with buttermilk and take in the morning and evening. চলুন ফিরে আসি। তাহলে এক রাশ আপনাদের হোম রেমেডি জানিয়ে দিলাম, যেটা আপনাদের ভীষণভাবে দরকার হয়ে পড়ে, আপনারা বারবার ফোন করেন, কল করেন এই রেমেডিগুলো জানার জন্য। প্রচুর রেমেডিজ আছে, কিন্তু নিয়ম মানছে কে? যদি একটু ঘরোয়াভাবেও মানা যায়, এগুলোকে বাড়িতেও সারিয়ে ফেলা যায়। হ্যাঁ, যাদের বাড়াবাড়ি হয়ে গেছে তাদের বলবো ডাক্তারের কাছে যোগাযোগ করুন, কিন্তু শুরুর মুহূর্ত, বিগিনিং স্টেজ, এই জায়গাগুলোতে কিন্তু সারিয়ে ফেলা যায়, বাড়িতেই সারিয়ে ফেলবেন। আমরা আরেকটা ছোট্ট রেমেডিসে যাই। পাকা কলা যেরকম ভীষণভাবে উপকারী বলে দিয়েছি, গরম দুধের মধ্যে বাটার মিক্স করে দিয়ে খেতে পারেন। মূলোর রস মারাত্মকভাবে উপকারী এই পাইলসের জন্য। মূলোর রস আপনি 1 কাপ করেও খেতে পারেন সকালবেলা খালি পেটে। প্রচুর ধরনের রেমেডিস আছে, কিন্তু এগুলো তো করতে হবে বাড়িতে। জল প্রচুরভাবে খাওয়া দরকার আছে। যদি জল, ড্রিঙ্কিং ওয়াটার না খান তাহলে কিন্তু পাইলস সারাতে পারবেন না। কেন? কোষ্ঠকাঠিন্যতা দূর করতে হবে আপনার, হার্ড স্টুল, পটিটা নরম হতে হবে। আচ্ছা, এর মধ্যে ব্রোকলি খেতে পারবেন, এর অনেক আপনার জানাশোনা এর মধ্যে অনেক আছে। তার মধ্যে আমি বেশিরভাগ বলে থাকি যে ব্রোকলিটাকে খাবার চেষ্টা করবেন, মাশরুম খাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাইলসের ক্ষেত্রে মারাত্মক উপকারে আসে। ল্যাক্সেটিভ পাউডার প্রচুর আছে, খেতে পারেন। ত্রিফলা পাউডার, যেটা এই রোগীদের জন্য ভীষণভাবে উপকারী। অনেক কোম্পানির আছে, যে কোনো ভালো কোম্পানির নিয়ে নিন। অ্যালোভেরা জুস, আচ্ছা ঘৃতকুমারী যাকে বলা হয়, অ্যালোভেরার জুস মলদারে লাগালেও উপকার, এবং এই অ্যালোভেরার জুস প্রচুর কোম্পানির পাওয়া যাচ্ছে বাজারে। যে কোনো একটা কিনে এনে 15 ml করে সকালবেলা খান, ঠিক। আর বাটার মিল্ক, এই বাটার মিল্কটা দুধের মধ্যে মাখন দিয়ে এটা যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খান তাহলেও ভীষণ উপকারী আছে। টারমারিক, হলুদ, পুরো অ্যান্টিসেপটিকের কাজ করে এই পাইলস রোগীদের জন্য। আমি তাই বেশিরভাগ রোগীকেই বলি, দেখবেন যে একটুখানি কাঁচা হলুদ, 2 করে নিম পাতা অবশ্যই খাবেন। আর পাকা কলা,
দুধ মিক্স করে নিয়ে গরম করে নিয়ে যদি খেতে পারেন, পাকা কলা গরম দুধে একটা কলা ছাড়িয়ে টুকরো টুকরো করে দিয়ে মিক্সিতে দিয়ে দিন, দিয়ে ওটা রাত্রেবেলা শোবার সময় খান, দেখুন আপনার পাইলস কত ভালো থাকছে। পাকা কলার মধ্যে যেমন এক গ্লাস দুধ নিলেন, একটা কলাকে টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে গরম দুধের মধ্যে মিক্সিতে দিয়ে একদম পুরো মিক্স করে শরবত বানিয়ে ফেলেন পুরো পাকা কলা দুধে, ওইটা রাত্রিবেলা খেয়ে শুয়ে যান, শুয়ে পড়ুন। আপনি কয়েকদিন এরকম প্রতিদিন খেতে হবে কিন্তু একদিনের জন্য না, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পাইলসের যে প্রবলেমটা ছিল সেটা একদম কমপ্লিটলি সেরে যাচ্ছে। হ্যাঁ, এত ঘরোয়া টোটকা বলে দিচ্ছি তো, শুধু দু একটা নয়। চলুন ক্যান্সারের দিকে গেলে কি হয়ে যায় সেটা একটু দেখার প্রয়োজন আছে। কারণ এই পাইলস ফিস্চুলাই যদি একটু অপারেশন করে বিগড়ে ফেলেন, কোলন ক্যান্সারে পরিণত হবে। চলুন দেখি কোলন ক্যান্সার ডেডলি, কতটা মৃত্যুদায়ক। Introduction. Colon cancer is fairly common. About 1 in 15 people develop colon cancer. Colon cancer can be a life-threatening condition that affects the large intestine. However, if it is found early, it is a highly curable form of cancer. This patient education program will help you better understand what colon cancer is and what treatment options are available. Anatomy. The colon makes up the last 5 feet of the intestines. Solid food first goes through the esophagus, which is the tube that takes the food to the stomach. Next, food passes through the stomach, where it is digested. Digested food goes from the stomach to the small intestines, where nutrients are further digested and partially absorbed. Fibers and digested food finally reach the colon. In the colon, water and nutrients are removed from the food, and what is left is turned into waste, stools. Stools are then stored in the last part of the colon, the sigmoid and the rectum, before being excreted. Arteries provide blood to the colon, and veins take the blood back toward the heart. Lymphatic tissue and lymph nodes drain excess fluid into the bloodstream. Lymph nodes help fight colon infections and cancer before it spreads to the rest of the body. The colon has several components: the ascending colon, the transverse colon, the descending colon, the sigmoid colon, the rectum, and the anus. চলো, তাহলে কোলনের এই যে পার্টগুলো আছে পুরো ইন্টেস্টাইন নিয়ে সবার সঙ্গে জড়িয়ে আছে, পুরো ইন্টেস্টাইনটা কিন্তু এই পাইলস ফিস্চুলার জন্য। আমাদের এই কোলনটা স্মল ইন্টেস্টাইন যেটা, সেটা যদি ক্লিয়ার না রাখতে পারি, ওখান থেকেই কিন্তু কোলন ক্যান্সার হয়ে যাবে এবং খুব দ্রুত ছড়াতে থাকে। এবং যাদের ফিস্চুলা থেকে রসের মতো বেরোতে থাকছে, রস মিষ্টির রস মানে গদাটা যেমন হয় জলের মতো কিন্তু একটু গাঢ় আর আঠা আঠা এবং দুর্গন্ধযুক্ত, তাদের ক্ষেত্রেই সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হয়ে ওঠে যে এটা ক্যান্সারের দিকে চলে গেলেও যেতে পারে। সেই কেসগুলো তাদের ক্ষেত্রে বলবো যে ইমিডিয়েট ভালো ডাক্তারকে দেখান। এবং এই রসটিকে বন্ধ করার জন্য আপনাকে সিস বাত নিতে হবে প্রতিদিনে 1 বার অথবা 2 বার করে, নাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে। আয়ুর্বেদ ভক্তির জায়গা, যদি মন থেকে বিশ্বাস হয় তাহলেই আপন করে নিন, নাহলে কোনো জায়গা নেই। এখানে লাখ কোটি টাকা দিয়ে ঢেলে দিলেই যে সুস্থ হয়ে যাবে না, বিশ্বাস, আয়ুর্বেদের প্রতি যদি বিশ্বাস এত বছর ধরে আমি জানি না আপনাদের মধ্যে তৈরি করতে পেরেছে কি, তবে পৃথিবীর সৃষ্টির আদি থেকে এটা ছিল, আজও আছে। আর সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল। আজকের জন্য